ঢাকা শহরের যানজট নিরসনে এবং নগরবাসীর যাতায়াত সহজ করতে এগিয়ে চলছে দেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রকল্প। এমআরটি লাইন 1 নির্মাণের কাজ প্রকল্পটি ঢাকার পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। পাতাল মেট্রো রেল ঢাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাত্র 556 বর্গমাইলের এই শহরে এখন 2,10,00,000-এরও বেশি মানুষ বসবাস করে। তাই এই পাতাল মেট্রো রেল শহরের ভূপৃষ্ঠের উপরের সীমিত জায়গার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে। মাটির নিচে নির্মিত এই রেলপথ দ্বারা যানজট কমানো সম্ভব হবে, যা বর্তমানে শহরের একটি প্রধান সমস্যা। এছাড়া পাতাল মেট্রো রেল পরিবেশ বান্ধব, নিরাপদ এবং দ্রুত যাতায়াতের মাধ্যম হিসেবে কাজ করবে। এমআরটি লাইন 1-এ 21টি স্টেশন থাকবে, যার মধ্যে 12টি আন্ডারগ্রাউন্ড এবং 9টি এলিভেটেড। বিমানবন্দর কমলাপুর রুটটির লাইন নির্মাণ হচ্ছে মাটির কম বেশি 30 মিটার অর্থাৎ 90 ফুট নিচ দিয়ে, যা মাটির 9তলা ভবনের সমান নিচে। এই রুটে মাটির নিচে 12টি স্টেশন আধুনিক ওপেন কাট মেথড বা উন্মুক্ত খনন পদ্ধতিতে নির্মাণ করা হবে, আর লাইন তৈরিতে ব্যবহার করা হবে টানেল বোরিং মেশিন বা টিবিএম। প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ডিপো নির্মাণ। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় 88.71 একর এলাকায় ভূমি উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জাপানের টোকিও কনস্ট্রাকশন এবং দেশীয় প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার জয়েন্ট অ্যাডভেঞ্চারে এমআরটি লাইন 1 ডিপোর ভূমি উন্নয়নের কাজ করছে। ইতিমধ্যেই ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং প্রায় 40% কাজ সম্পন্ন হয়েছে। যদিও বর্ষার কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তবুও নির্মাণকারী প্রতিষ্ঠান সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে কাজ সময় মতো শেষ করার জন্য দ্রুত গতিতে কাজ এগিয়ে নিচ্ছেন। পিতলগঞ্জের এই স্থানে মেট্রো রেলের ওয়ার্কশেড, ওয়াশিং প্লান্ট, কন্ট্রোল রুম সহ প্রায় 50টি অবকাঠামো তৈরি হবে। এরই মধ্যে এখানে নতুন সড়ক তৈরি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, চারপাশের ফেন্সিং বা ঘিরে দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এই ডিপোটি মেট্রো রেলের দ্বিতীয় ডিপো। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তারা জানান, নদীর তীরে এই ডিপো নির্মাণের কারণে মেট্রো রেলের বিভিন্ন সরঞ্জামাদি এবং কোচগুলো সহজেই বন্দর থেকে এখানে আনা যাবে। এতে পরিবহন ব্যবস্থায় কোনো ঝামেলা হবে না। এই ডিপোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হলো মেট্রো রেলের ওয়ার্কশেড। এখানেই মেট্রো রেল 1-এর জন্য আনা 25 সেট ট্রেন জোড়া লাগানো হবে। জাপান থেকে আসা প্রতি কোচকে এই ওয়ার্কশেডেই জোড়া দিয়ে তৈরি করবে একটি কোচ। প্রতি সেটে থাকবে 8টি কোচ। পিতলগঞ্জের এই ডিপোতেই যা প্রস্তুত হবে। এখানেই ট্রেনগুলো চলাচলের পর পরীক্ষা নিরীক্ষা করার জন্য সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি আর কম্পিউটারাইজ হওয়ার কারণে মেট্রো রেলগুলোর ত্রুটি ধরতে যেমন কম সময় লাগবে, তেমনি আরও অল্প সময়ের মধ্যেই সব ঠিকঠাক করে যাত্রী নিয়ে উড়াল আর পাতাল পথে রেল লাইন ধরে ছুটে চলবে। আবার ট্রেনগুলোর প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য নিজস্ব ট্র্যাক লাইন দরকার পড়বে, তাও নির্মাণ হবে এখানেই। যেহেতু ট্রেনগুলো দূর নিয়ন্ত্রিত হবে, সেই কন্ট্রোল রুম, পাওয়ার স্টেশন সহ ছোট বড় মিলিয়ে প্রায় 50টিরও বেশি অবকাঠামো এখানে নির্মিত হবে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছনে এই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এমআরটি লাইন 1 যে পাতাল মেট্রো রেলের ইউটিলিটি ভেরিফিকেশন থেকে শুরু করে ইউটিলিটি স্থানান্তরের যে কাজ, সেই কাজ এখানে চলছে। বর্তমানে মেট্রো রেল লাইন 1-এর ইউটিলিটি লাইন স্থানান্তরের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এই কাজ বাস্তবায়ন করছে। বিশেষ করে বিমানবন্দর, খিলক্ষেত, নর্দা ও যমুনা ফিউচার পার্কের সামনের অংশে ইউটিলিটি লাইন ভেরিফিকেশনের কাজ এগিয়ে চলছে। এমন করে একদম কমলাপুর পর্যন্ত অংশে কাজ হবে। তবে বর্তমানে আমরা যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে অনেকটা বনশ্রী পর্যন্ত অংশে কাজ চলমান আছে, এমনটাই দেখেছি। একই সাথে যেই সকল এলাকায় মেট্রো রেল লাইনের
কাজ হবে সেই সকল এলাকার ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। এই কাজগুলো সফল হলে পাতাল মেট্রো রেল নির্মাণ কাজ আরও গতি পাবে। একই সাথে রাস্তা সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। এই পদক্ষেপগুলো নিশ্চিত করবে যে মেট্রো রেল নির্মাণের সময় যানজট যথাসম্ভব কম হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিমানবন্দর নদী সামনে। আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন বিমানবন্দর নদী প্রবাহিত হচ্ছে, আর ঠিক পাশে হচ্ছে বিমানবন্দর খাল, যেখানে আসলে মশার চাষ করা হচ্ছে। আমরা নিশ্চয়ই জানি যে বিমানবন্দর রেল স্টেশন একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই জায়গায় একই সাথে অনেকগুলো জংশন বা অনেকগুলো জায়গা একত্রে এসে যুক্ত হচ্ছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি যদি এই দিকটা দেখি, এই দিকটা হচ্ছে ঢাকা বিআরটি লাইন 3 এর স্টেশন নির্মাণের কাজ চলছে। ঠিক একই সাথে এই পাশে আছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর কাছাকাছি জায়গায় নির্মাণ করা হবে এমআরটি লাইন 1 এর মেট্রো রেল স্টেশন। দেশের প্রথম যে পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 এর মেট্রো রেল স্টেশনটি এই জায়গাটায় মূলত এই মাটির নিচে নির্মাণ করা হবে। এই পাতাল অংশে, এই পাতাল অংশে নির্মাণ করার পরে এই এমআরটি লাইন 1 এর মেট্রো রেলের যে স্টেশনটি আছে সেই স্টেশনটির সাথে যুক্ত থাকবে বিমানবন্দর 3rd টার্মিনাল, হজ ক্যাম্প এবং বর্তমান বিমানবন্দর রেল স্টেশন, বিআরটি স্টেশন এবং এয়ারপোর্টের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল। এই যে অংশটা যুক্ত করার জন্য আলাদা আরেকটি প্রকল্পের মাধ্যমে কাজ চলছে, সেটি আসলে বিমানবন্দর আন্ডারপাস বলা হচ্ছে। সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেড সেই কাজটিও অলরেডি শুরু করে দিয়েছে। সামগ্রিকভাবে এমআরটি লাইন 1 প্রকল্প ঢাকার পরিবহন ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু যানজট কমাবে না, বরং শহরের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিদিন প্রায় 8 লাখ যাত্রী এই পাতাল মেট্রো রেল ব্যবহার করতে পারবেন, যা শহরের যাতায়াত ব্যবস্থাকে আমূল পরিবর্তন করবে। যদিও 2026 সালের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে কাজের যে গতি, এতে 2030 সাল পর্যন্ত এই কাজ শেষ হতে লেগে যেতে পারে। যদিও চ্যালেঞ্জ রয়েছে, তবে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষ দৃঢ় প্রতিজ্ঞ যে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করবে। এই প্রকল্প সফল হলে ঢাকা হয়ে উঠবে একটি আধুনিক, স্মার্ট ও বসবাসযোগ্য শহর।